নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার মানে হচ্ছে পূর্ণতার বিকাশ। আমাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার যথাযথ বিকাশই হলো শিক্ষা। আর এই প্রতিভা বিকাশের কথা বলতে গিয়ে তিনি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কী তা আমাদেরকে বলেছেন, যেটা জানলে আমরা আমাদের সন্তানকে মানুষ করতে পারবো খুব সহজে। আর শ্রীরামকৃষ্ণ প্রকৃতপক্ষে শিক্ষিত ছিলেন না অশিক্ষিত, সেটাও তিনি বলেছেন যুক্তি সহকারে। আসুন বন্ধুরা, আজকের ভিডিওটিতে এই বিষয়গুলোই জেনে নিই। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে জয় স্বামীজি লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বামী বিবেকানন্দের মতে ছেলে মেয়েদের মধ্যে যে প্রতিভা অন্তর্নিহিত রয়েছে তার বিকাশ যাতে হয় সেটাই শিক্ষার উদ্দেশ্য। শিক্ষা মানে হলো পূর্ণতার বিকাশ। আমাদের বাবা মায়েদের কর্তব্য হচ্ছে ছেলে মেয়েদের কাছে প্রকৃত শিক্ষা অর্জনের জন্য সুযোগ সুবিধা করে দেয়া। এই কথা শুনে আপনারা হয়তো ভাবতে পারেন, সুযোগ সুবিধা তো আমরা দিচ্ছি, ভালো স্কুলে পড়াচ্ছি, অনেকগুলো টিউশন টিচার দিচ্ছি, তাহলে না, স্বামীজি তা বলছেন না। তিনি বলছেন সন্তানকে শুধু জ্ঞান দিলে হবে না, বরঞ্চ সন্তান যাতে নিজে থেকে জ্ঞান অর্জন করতে পারে সেই ব্যবস্থাটা করে দিতে হবে। যেমন ধরো, পাঠ্য বইয়ের পাশাপাশি একটা জ্ঞানমূলক ভালো বই তাকে দেয়া, কোন পথে গেলে জ্ঞান অর্জন করাটা সহজ হবে সেই পথটা দেখিয়ে দেয়া, শিক্ষামূলক বস্তু হাতের কাছে এনে দেয়া, যেটা ব্যবহার করে নিজেই এগিয়ে যেতে পারবে। যেমন ধরো, আজকালকার দিনে ইন্টারনেট ইউজ করে শিশুরা অনেক ইনফরমেশন খুব সহজে কালেক্ট করতে পারছে, পড়াশোনায় খুব সুবিধা হচ্ছে। তাই ইন্টারনেটের উপযুক্ত ব্যবহার শেখাতে হবে, যাতে তার অপব্যবহার না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে যদি আমরা শিশুর শিক্ষায় সাহায্য করতে পারি, তাহলে একটা শিশুর মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে, অর্থাৎ মৌলিক যে প্রতিভা, তা খুব সহজেই বিকশিত হবে। কিন্তু এটা না করে বাবা মারা যদি নিজেদের মতামত, নিজেদের আশা আকাঙ্ক্ষা শিশুর ওপরে চাপিয়ে দেয়, তাহলে সেই শিশুর মৌলিক প্রতিভা কোনোদিনই বিকশিত হবে না। শিশু নিজে থেকে কিছুই করতে চাইবে না, সর্বদা অন্যের উপরে ভরসা করে বসে থাকবে। কখনো পড়ার জন্য কখন হাতে একটা রেডিমেড নোটস পাবে তার উপর বসে থাকবে ডিপেন্ড করে। কিন্তু শিক্ষাটা প্রকৃতপক্ষে এরকম হওয়া উচিত নয়। স্বামীজি বলতেন, আমাদের অর্থাৎ অভিভাবক বা গুরু যারা আছেন তাদের কর্তব্য হচ্ছে একটা বাগানের মালির মতো। মালি কি করে? প্রথমে একটা বীজ নিয়ে আসে, তারপর জমিটাকে খুব ভালো করে তৈরি করে, সার দেয়, তারপর বীজটাকে পোঁতে, জল ঢালে, আর আলো বাতাস যাতে পৌঁছায় সেদিকে খেয়াল রাখে। বীজের মধ্যে যে গাছটা লুকিয়ে থাকে তাকে দেখা যায় না, এটা ঠিক, কিন্তু উপযুক্ত সময় আসলে বীজ থেকে গাছ বেরিয়ে আসে। তারপর একদিন সেই গাছ মহিরুহে পরিণত হয়। ঠিক তেমনি বাবা মারা সর্বদা একটা মালির কাজ করে যাবে, যাতে ছেলে মেয়েদের অন্তর্নিহিত প্রতিভা বিকশিত হয়। বাবা মায়ের ঠিক কাজ এইটুকুই, না তাদের মনের ইচ্ছাগুলো তার উপরে চাপিয়ে দেয়া, এটা বাবা মায়ের কর্তব্য নয়। প্রকৃত শিক্ষা অর্জন করে যেন মানুষের মতো মানুষ হয় সেইটা খেয়াল রাখতে হবে। সমাজে অনেক বিদ্বান মানুষ আছে, কিন্তু তারা কিন্তু সকলে সৎ নয়। শিক্ষিত হয়েও মানুষ যদি অসৎ হয়, তাহলে তার সমস্ত শিক্ষা কিন্তু ব্যর্থ। বন্ধুরা, আজকাল আমাদের দেশ বা সমগ্র বিশ্ব জুড়ে যে সব সন্ত্রাসমূলক ঘটনা ঘটছে,
তার পেছনে যারা আছে তারা সকলেই সন্ত্রাসী, এটাই আমরা বলি। তবে তারা তো কেউ সন্ত্রাসী হয়ে জন্ম নেয়নি। তাদের বায়োডাটা ঘাটলে দেখা যাবে কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আবার কেউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারের ডিগ্রি আছে। শিক্ষা তো অর্জন করেছে, ভালো ডিগ্রিও আছে, তবে কি তারা মানুষ হয়েছে? প্রকৃত শিক্ষা কি তারা অর্জন করতে পেরেছে? নিজেদের শিক্ষার অপব্যবহার করছে, তাই তো তাদের পেছনে একটা তকমা লেগেছে, সন্ত্রাসী। এই ধরনের শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা হলো সেটাই যেটা মানুষ তৈরি করে, মানুষের মতন মানুষ, যার বিবেক বোধ থাকবে, ন্যায় অন্যায়ের বোধ থাকবে, মানবিকতা থাকবে। আর এই প্রকৃত শিক্ষাটা শৈশব থেকেই হয়। ছোটবেলায় শিশুকে শুধু পড়ার কথা না বলে কিছু নৈতিক শিক্ষা দিয়ে রাখা উচিত, যাতে বড় হয়ে একটা ডিগ্রি অর্জন করার পর টাকার জন্য যেন কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত না হয়ে পড়ে। তার নৈতিকতা এসে যেন তাকে একটা সময় বাধা দেয়। এই নৈতিক শিক্ষা দেওয়াটাই বাবা মা হিসাবে কর্তব্য বা গুরু হিসাবে কর্তব্য। তাই তো স্বামীজি বলতেন, প্রকৃত শিক্ষা যে অর্জন করবে সে হবে সৎ, সর্বদা সত্যের পথে চলবে, ন্যায়ের পথে চলবে। আর যখন কেউ এই সত্যের পথে, ন্যায়ের পথে চলবে, তখনই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হবে। স্বামীজি বলতেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। স্বামীজি এই মহান শিক্ষা কার কাছ থেকে পেয়েছিলেন জানেন? তার গুরু শ্রী রামকৃষ্ণের কাছ থেকে। কিন্তু এখন প্রশ্ন হলো, স্বামীজির গুরু শ্রী রামকৃষ্ণ, তিনি শিক্ষিত ছিলেন না অশিক্ষিত? আসুন বন্ধুরা, এবার জেনে নিই শ্রী রামকৃষ্ণ আসলে কি ছিলেন। একবার স্বামীজিকে একজন জিজ্ঞাসা করেছিলেন, শ্রী রামকৃষ্ণকে আপনি শিক্ষিত বলবেন না অশিক্ষিত? স্বামীজি বলেছিলেন, কি করব, নিরক্ষরের পায়ে মাথা বিকিয়ে দিয়েছি। বন্ধুরা, আমরা যদি কথামৃত পড়ি তবে দেখব কত সব জ্ঞানের কথা শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, যার অর্থ বোঝা এক এক সময় আমাদের কাছে দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই, শুনুন, ভালো লাগবে। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের মধ্যে একটা সংলাপ, একটা কথোপকথন। বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণের থেকে একটু বয়সে বড় ছিলেন। একবার বিদ্যাসাগরের কাছে শ্রীরামকৃষ্ণ গেছেন, গিয়ে বলছেন, যাক, এতদিন নদী নালাতে ঘুরে বেড়াচ্ছিলাম, আজকে সাগরে এসে পড়লাম। তখন বিদ্যাসাগর মহাশয় বললেন, সাগরে এসেছেন, নোনা জল নিয়ে যান খানিকটা। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বললেন, সে কি গো, নোনা জল কি করে হবে? বিদ্যা, বিদ্যার সাগর, বিদ্যা মানে অমৃত, অমৃতের সাগর। কি অসাধারণ কথা তিনি বললেন বলুন তো। এরপর বিদ্যাসাগর জিজ্ঞাসা করছেন, ভগবান কি মানুষকে পৃথক পৃথক তৈরি করেছেন? এক একজনকে এক এক রকম, একজনকে বড়, একজনকে ছোট, এরকম করেছেন? উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, তা যদি না হয় তাহলে তোমার কাছে এত লোক কেন আসে? তোমার কি দুটো শিং গজিয়েছে? কি অবাক করা কথা শুনুন। এইসব কথোপকথন থেকে বোঝা যায়, জ্ঞান মানে শুধু বই পড়া বিদ্যা নয়। শ্রীরামকৃষ্ণ শৈশবে কিছুদিন পাঠশালায় গিয়েছিলেন, কিন্তু সেটা বেশি দিন তিনি করতে পারেননি, কারণ তার শুভঙ্করী ধাঁধা লাগত। তবে তার বাস্তব বুদ্ধি ছিল অসাধারণ। তার মৌলিক স্বাধীন চিন্তা ভাবনা ও প্রতিভা যে কোনো শিক্ষিত মানুষের থেকে কোনো অংশে কিন্তু কম ছিল না, বরঞ্চ বেশি ছাড়া কম নয়। এই জন্যই তো স্বামীজির মতো একজন মহান মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাহলে ভাবুন, গুরু হিসাবে শ্রীরামকৃষ্ণ আরো কত কত মহান ছিলেন। শ্রীরামকৃষ্ণ গুরু হিসাবে কি করে গেছেন সেটা একবার শুনুন। তিনি তার শিষ্যের উপরে জ্ঞানের বোঝা চাপিয়ে দেননি, বরঞ্চ সর্বদা উৎসাহ ও উদ্দীপনা দিয়ে স্বামীজিকে গড়ে নিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজি সম্পর্কে বলেছিলেন রোমালোলাকে,
যে যদি ভারতবর্ষকে জানতে চাও তো স্বামী বিবেকানন্দকে পড়ো। আর আমরা বলি স্বামীজিকে জানতে হলে আগে শ্রীরামকৃষ্ণকে জানুন। বন্ধুরা, এবার তাহলে আপনারাই বলুন, শ্রীরামকৃষ্ণ শিক্ষিত ছিলেন না অশিক্ষিত? যাই হোক, আমাদের আজকের বিষয় ছিল শিশুর প্রতিভাকে কিভাবে বিকশিত করা যায়। শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের এই যে অভিমতগুলো আপনাদের সঙ্গে বললাম, সেটা হলো প্রকৃত শিক্ষা অর্জনের পথ, সেটাই শিক্ষার উদ্দেশ্য। সর্বোপরি সন্তানকে ভালোবেসে প্রকৃত শিক্ষা দান করার পথটা হয়তো আমরা পেয়ে গেলাম। দেখুন না, এই পথ অবলম্বন করে স্বামীজির মতো মহান মনীষীর দেখানো পথ কি ভুল হতে পারে? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।